এখন আমরা আনুর গোবিন্দকুণ্ডে এসে উপস্থিত হয়েছি। বজ্রনাভ দ্বারা স্থাপিত प्राचीन श्री गोविंद देव जी का मंदिर गोविंद कुंड आनुर। महंत श्री नारायण दास जत बाबा जी महाराज। राधे राधे। हाँ, এই দেখেন সেই মন্দির। এই মন্দিরে আমি 2 বছর ছিলাম। এই মন্দিরে আমার হাতের দেওয়া শালগ্রাম শিলা আছে। নেপাল থেকে নেপালে পরিক্রমা করতে গিয়েছিলাম। নেপাল 18টা শালগ্রাম শিলা নিয়ে আসছিলাম, বিভিন্ন মন্দিরে দিয়েছিলাম। এই মন্দিরে মহান্ত আমার বন্ধু, তো এই জন্য বন্ধুকে একটা শালগ্রাম শিলা দান করেছিলাম। এই মন্দিরে সেই শালগ্রাম শিলা আছে। ভগবান শ্রীকৃষ্ণের নাতি বজ্রনাভ এই মন্দির তৈরি করেছিলেন। এখানে গোবিন্দ মন্দিরে গোবিন্দ স্থাপন করেছিলেন, কিন্তু সেই গোবিন্দ চুরি হয়ে যায়। তারপর পুনরায় আবার বিগ্রহ স্থাপন করা হয়েছিল এইখানে। এটি হলো ভোজন কক্ষ। এইখানে বসে সবাই প্রসাদ পায়, প্রসাদের ব্যবস্থা থাকে, সবাই প্রসাদ পেয়ে থাকেন। আসুন, আমরা সেই দর্শন করছি আনুর গোবিন্দ কুণ্ড গোবিন্দ মন্দির। এই যে আসুন, এই যে ভিতরে গোবিন্দদেব দেখেন, রাধা গোবিন্দ। দীর্ঘ 2 বছর আমি এখানে সেবা পূজা করেছি, বুঝেছেন? সেবা পূজা করেছি, রান্না করেছি। এই হলো সেই গোবিন্দদেব আমাদের। রাধে শ্যাম, রাধে শ্যাম, জয় রাধে গোবিন্দ, রাধা গোবিন্দ জয় রাধে। দণ্ডবোধ করো, প্রণাম করো, রাধা গোবিন্দ দেব দর্শন করো। জয় বলে বাবা। এই যে রান্নাঘর, এইটা হলো রান্নাঘর। এইখানে রান্না করে ভিতরে ভিতরে ভোগ লাগানো হতো। জল খাওয়ার ব্যবস্থা আছে। এই যে জল লাগানো আছে, খাও জল, জল খাওয়ার ব্যবস্থা তো আছেই। এই দেখেন গোবিন্দ মন্দিরের সামনেই গোবিন্দ কুণ্ড অবস্থান করতেছে। এই গোবিন্দ কুণ্ডের উৎপত্তি কেমন করে হয়েছে আপনারা জানেন? গিরিরাজ গোবর্ধন পর্বত ভগবান শ্রীকৃষ্ণ 7 দিন 7 রাত ধারণ করলেন। ইন্দ্র 7 দিন 7 রাত বৃষ্টি দিয়ে কোনো ক্ষতি করতে পারলেন না। তখন ইন্দ্র ভয় পেয়ে গেলেন। ভগবানের চরণে ক্ষমা ভিক্ষা চাওয়ার জন্য কীভাবে ক্ষমা ভিক্ষা চাইবেন, তিনি ব্রহ্মার কাছে গেলেন। মাথায় জল নাও, আচমন করে ফটাফট, বাকি জল ফেলে দে বোতলের। যাই হোক, তারপরে ব্রহ্মা বললেন সুরভি গাভীকে নিয়ে আসো, আর স্বর্গ থেকে আকাশগঙ্গার জল নিয়ে আসো, এনে গোবিন্দকে গাভী দান করো, আর গোবিন্দকে স্নান করাও, পঞ্চামৃত পঞ্চগব্য দ্বারা স্নান করাও। গোবিন্দকে ওইখানে বসে স্নান করানো হয়েছিল। গোবিন্দকে স্নান করানোর পরে গোবিন্দের শরীর থেকে যে জলটা পড়েছিল এখানে, এই জন্য এর নাম গোবিন্দকুণ্ড হয়েছে। দেবরাজ ইন্দ্রই ভগবানের নাম গোবিন্দদেব রেখেছিলেন। আমরা এই সেই গোবিন্দকুণ্ডে এসেছি। দেখো গিরিরাজ গোবর্ধন পর্বত, দেখো কত উঁচা, দেখেছো? এখানে 25-30 ফুট উঁচা গিরিরাজ গোবর্ধন পর্বত, 3 মঞ্জিল। এই দেখো 1 তলা 2 তলা 3 তলার সমান, দেখেছো কত উঁচা গিরিরাজ গোবর্ধন পর্বত? হ্যাঁ, স্নান করেছিল ওইখানে, দেখাবো তোমাদেরকে, চলো। এই জন্য এই কুণ্ডের নাম গোবিন্দকুণ্ড হয়েছে। চলো, গোবিন্দকুণ্ড আমাদের দর্শন হয়ে গেল। এবার আমরা সামনে অগ্রসর। চলো চলো, আমাদের সঙ্গে ওই বড় কীর্তন পার্টি আসার আগে আগে চলো, নাহলে ভিড় হয়ে যাবে, দর্শনে অসুবিধা হবে আমাদের। তাহলে এই গোবিন্দকুণ্ড আপনাদেরকে দর্শন করালাম, গোবিন্দকুণ্ডের মাহাত্ম্য কথা বললাম। গোবিন্দকুণ্ডের ওই পারে আরও কিছু লীলা আছে, সেই কথা বর্ণন করব, চলো আমার সঙ্গে। গোবিন্দকুণ্ডের আরেক পাশে এসে উপস্থিত হয়েছি। এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এটা হলো শ্রীনাথজি কা মন্দির।
এই মন্দির শ্রীনাথজির মন্দির। এই মন্দিরে माधवेंद्र पुरी जी का प्रकट श्री गोपाल जी বুঝেছেন। মাধবেন্দ্র পুরী এসেছিলেন, এসে 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করেছিলেন। পরিক্রমা করতে করতে মাধবেন্দ্র পুরী এসে ওই যে বৃক্ষ দেখতে পাচ্ছেন, ওই বৃক্ষ তলে বসেছিলেন। বুঝতে পেরেছেন? বসে আছেন 3 দিনের উপবাস। ইনার ছিল অযাচিত বৃত্তি, উনি কোনো কিছু কারোর কাছে মাংবে না, বুঝলেন। 3 দিন উপবাস করতে সেখানে বসে আছেন। ভগবান তখন 1 হাঁড়ি গরম দুগ্ধ নিয়ে এসেছেন। চলো হাঁটি আর গল্প বলি। হ্যাঁ, 1 হাঁড়ি গরম দুগ্ধ নিয়ে এসেছেন। ঠাকুর দর্শন করো, প্রণাম করো। 1 হাঁড়ি গরম দুগ্ধ নিয়ে এসেছেন। দুগ্ধ এনে কি বলছেন? পুরী গোসাই দুগ্ধ লইয়া করো তুমি পান, মাগিয়া কেন নাহি খাও, কিবা করো ধ্যান। তো বলছেন পুরী গোসাই বলছেন, হে বালক, তুমি জানলে কেমন করে আমি উপবাস আছি? ভগবান বলছেন, আমার মা কুণ্ডে জল নিতে এসেছিলেন, তোমার মুখটা শুকনো দেখে মা বুঝতে পেরেছেন তুমি উপবাস, এই জন্য এই দুধ দিয়ে পাঠিয়েছেন। তুমি তো নিষ্কিঞ্চন বৈষ্ণব, সবার হাতের অন্ন গ্রহণ করবে না। দুধের কোনো দোষ নেই, দুধ সবার হাতের গ্রহণ করা যায়। এই জন্য আমি 1 হাঁড়ি গরম দুধ নিয়ে এসেছি, এই দুগ্ধ তুমি পান করো বলে দিলেন। আমি পরে এসে এই হাঁড়িটা নিয়ে চলে যাব। এই কথা বলে ভগবান চলে গেলেন। ভগবান যখন চলে গেলেন, মাধবেন্দ্র পুরী তখন দুগ্ধ পান করলেন। আর দুগ্ধ পান করার পরে তিনি অপেক্ষা করতেছেন এই বালক কখন আসবে আর কখন বা এই বালক দুগ্ধ নিয়ে হাঁড়িটা নিয়ে যাবে, সেই অপেক্ষায় আছেন। অপেক্ষা করতে সন্ধ্যা হয়ে গেল, বালক আসছে না। রাত্রি হয়ে গেল, বালক আসছে না। যখন মধ্যরাত্রি হয়েছে, মাধবেন্দ্র পুরীর একটু তণ্ডা ভাব এসেছে, তখনই ভগবান স্বপ্নে এসে গেছেন। ভগবান স্বপ্নে এসে বলছেন, শ্রী গোপাল নাম আমার গোবর্ধনধারী, শ্রী গোপাল নাম আমার গোবর্ধনধারী। আমি এই গ্রামেই থাকি, আমার নাম হলো গোপাল। এই দেখেন শ্রী মাধবেন্দ্র পুরীর ভজন কুটির বৈঠক, শ্রী চৈতন্য মহাপ্রভুপাদের পীঠস্থান মন্দির। ভিতরে আসুন, না আসলে বুঝতে পারবেন না। এই হলো মাধবেন্দ্র পুরী। মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব, পরম গুরুদেব হলেন ইনি মাধবেন্দ্র। মহাপ্রভুর পরম গুরুদেব ছিলেন মাধবেন্দ্র পুরী। বলেন কি, গোপাল এসে, এই দেখো গোপাল বসে আছেন, দুগ্ধ নিয়ে এসেছেন। যে একটু বড় না করলে, জুম না করলে দেখতে পাবেন না। এবার দেখতে পাচ্ছেন, জুম করাতে এই হলো সেই দুগ্ধের হাঁড়ি ভগবান শ্রীকৃষ্ণ এনে মাধবকে দিয়েছিলেন। এই যে মহাপ্রভুর চরণ চিহ্ন, এই যে দর্শন করতে পারেন, এই যে মহাপ্রভুর চরণ চিহ্ন। মহাপ্রভু 84 কোষ পরিক্রমা করতে এই স্থানে এসেছিলেন, এসে বসেছিলেন। তো বললেন কি, আমার একটা বিগ্রহ আছে, নাম শ্রী গোপাল বিগ্রহ। এই গিরিরাজ পর্বতের উপরে আছে, মাটির নিচে আচ্ছাদন দেওয়া আছে। কালাপাহাড়ে আন্দোলনের সময় পূজারী আমাকে মাটির নিচে চাপা দিয়ে রেখে চলে গেছিল, আর ফিরে আসে নাই। এতদিন পর্যন্ত আমি ওইভাবে অবস্থান করতেছি। অতএব তুমি এসেছ, মাটি খুঁড়ে আমাকে ওখান থেকে তুলে আমার সেবা পূজা স্থাপন করো বলে ভগবান মাধবেন্দ্র পুরীকে হাত ধরে নিয়ে দেখিয়ে দিলেন, এইখানে আমি আছি, এইখানে। সকালবেলা ঘুম থেকে উঠলেন, আমির গ্রামের ব্রজবাসীকে বললেন যে এইভাবে ঘটনা আমি স্বপ্নে দেখেছি, কুড়াল কুদাল দা নিয়ে আসুন, আর রাস্তা কেটে যেতে হবে, জঙ্গল কেটে গিরিরাজের উপরে, ওখান থেকে ভগবানকে উদ্ধার করতে হবে। সবাই আসলেন, তারপরে ভগবানকে তারা উদ্ধার করলেন, করে স্থাপন করলেন। তারপরে শুরু হলো পূজা। এইভাবে মাধবেন্দ্র পুরীপাদ
বিগ্রহ গোপাল স্থাপন করলেন, স্থাপন করে পূজা করা আরম্ভ করলেন। 3 পূজা করেছেন। পূজা করার পরে গরমকাল এসে গেছে। ভগবান বলছেন আমার প্রচণ্ড গরম লাগতেছে, আমার জন্য মলয় চন্দন নিয়ে আসো জগন্নাথপুরী থেকে, আর তুমি 2 জন শিষ্য বানাও, শিষ্য বানিয়ে শিষ্যদের উপর পূজার ভার দাও। তখন নবদ্বীপ থেকে আসলো 2 বৈরাগী ব্রাহ্মণ, তাদেরকে শিষ্য বানিয়ে তাদেরকে সেবা পূজার ভার দিয়ে মাধবেন্দ্র পুরী চলে গেলেন জগন্নাথপুরীতে। জগন্নাথপুরীতে যখন গেলেন, মধ্যে গোপীনাথ মন্দিরে এক রাত্রি চলো গোপীনাথ মন্দিরে যখন অবস্থান করলেন, তখন মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ ক্ষীরচুরি করেছিলেন, ক্ষীরচুরি গোপীনাথ নাম হয়েছিল। তারপরে যখন তিনি মলয় চন্দন নিয়ে ফিরে আসবেন, তখন বলছেন তোমাকে ফিরে আসতে হবে না, ওই গোপীনাথে আর আমার দেহ অভিন্ন দেহ, ওই গোপীনাথে চন্দন দিলে আমি এখানে ঠান্ডা হয়ে যাব, শীতল হয়ে যাব। এই জন্য মাধবেন্দ্র পুরী সেখানে রয়ে গেলেন, আর সেখানে সারা জীবন ওই গোপীনাথের সেবা করতে করতে ওখানেই তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। ধামে চলে গেলেন, তিনি ফিরে আসলেন না। এদিকে কি হয়, যে 2 জন পূজারী রেখেছিলেন, এই পূজারীগুলো বৃদ্ধ হয়ে গেছেন। তারপরে বল্লভাচার্য সম্প্রদায়ের, এই যে বল্লভাচার্য লেখা আছে না, এই বল্লভাচার্য সম্প্রদায়ের আসছিল 2 জন সাধু, তাদেরকে মন্দিরে রেখে দিয়েছিলেন তারা, আর তারা শেষে ওই মন্দির থেকে বিগ্রহ নিয়ে চুরি করে চলে গেছিল নাথুদ্বারে। এই জন্য নাথুদ্বারে সেই বিগ্রহ অবস্থান করতেছেন। যাই হোক, আমরা এই গিরিরাজ গোবর্ধন, এই গোবিন্দ অভিষেক, এই স্থানে দেবরাজ ইন্দ্র অভিষেক করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের। যাও দর্শন করে আসো, অভিষেক দর্শন করে ফটাফট প্রণাম করো, প্রণাম করে দর্শন করে আসো, দেরি করিও না, এদিকে আসতে হবে আবার। তাই মাধবেন্দ্র পুরীর এই অপূর্ব লীলাকথা আপনাদেরকে শ্রবণ করালাম, দর্শন করালাম। এই সেই গিরিরাজ গোবর্ধন পর্বত দর্শন করুন, এখানে অবস্থান করতেছেন শ্রী গিরিরাজের অভিষেক হয়েছিল। যাই হোক, তলহাটি গোবিন্দ কুণ্ড।